প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি শতভাগ মুক্তিযুদ্ধ বিরোধী সরকার, ইউনূস সরকার, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। আপনারা গতকালকে শুক্রবার খেয়াল করেছেন যে ঢাকার বিজয় সরণিতে 5 অগাস্ট অভ্যুত্থানের দিন ভেঙে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্যের আশপাশের স্থাপনাও ভেঙে ফেলা হয়েছে গতকাল। সেই জায়গায় হবে জুলাই শহীদদের স্মরণে গণমিনার। আসছে জুলাই নতুন ভাস্কর্য তৈরির কাজ শুরু হবে, সেজন্য প্রাথমিক প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। আমি শুরুতেই বলেছি যে ডক্টর ইউনূস সরকার শতভাগ মুক্তিযুদ্ধ বিরোধী সরকার। ডক্টর ইউনূস নিজে, তার পরিষদ এবং তার পেছনে যারা আছে তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছিল এটি মানে না বলে আজকে মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যত রকমের অবমাননা আছে অবমাননা করছে। 5 অগাস্ট এই গোষ্ঠীটি বিজয় সরণির সেই মৃত্যুঞ্জয় ভাস্কর্য, বঙ্গবন্ধুর যে ভাস্কর্যটি ছিল সেটি ভেঙে ফেলানো হয়েছিল। আবার নতুন করে গতকালকে বুলডোজার চালিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সাথে পেছনে যে 7টি দেয়াল ছিল সেই 7টি দেয়াল ভেঙে ফেলেছে। এই 7টি দেয়াল বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মহানায়ক, তিনি বীর দর্পে এই ভাস্কর্যের সেন্টারে দাঁড়িয়েছিলেন। যেহেতু তিনি হচ্ছেন মুক্তিযুদ্ধের সেন্ট্রাল ক্যারেক্টার, সেই জায়গায় তিনি দাঁড়িয়েছিলেন এবং তার পেছনে ছিল 7টি দেয়াল, সেই 7টি দেয়ালও ভেঙে ফেলানো হয়েছে। স্থাপত্যের এই 7টি প্রাচীর আমাদের স্বাধীনতা সংগ্রামের 7টি আলোকিত আন্দোলন তথা 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি ছিল এই 7টি দেয়াল। এই 7টি দেয়াল বা প্রাচীর দীর্ঘ সংগ্রামে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে নির্দেশ করে। অর্থাৎ আপনি যদি এই ভাস্কর্যে বঙ্গবন্ধুকে দেখেন এবং পেছনে 7টি দেয়ালকে দেখেন তাহলে আমাদের স্বাধীনতার ইতিহাস খুঁজে পাবেন। এবং এই যে 7টি আন্দোলনের কথা বলা হলো, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ সর্বশেষ, পেছনে 52-র ভাষা আন্দোলন, মাঝখানে যে আন্দোলনগুলো এবং কর্মযজ্ঞগুলো, এগুলো সব কার বিরুদ্ধে ছিল? পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানের বৈষম্য, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের বাঙালির আন্দোলন। সেই আন্দোলনকে ভয় পায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবং ইউনূসপন্থীরা, যার দরুন সেই আন্দোলনের মোরাল চিত্রগুলো ভেঙে ফেলানো হলো। আর বঙ্গবন্ধুকে তো তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছেই, কারণ বঙ্গবন্ধু কেন আমাদের স্বাধীনতা মুক্তির নেতৃত্ব দিয়েছেন, মুক্তির মহানায়ক কেন তিনি, তাকে খাটো করতে হবে, তাকে ছোট করতে হবে, বাংলাদেশকে পাকিস্তান পর্বে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এখনকার সরকারের চিন্তাধারা, চিন্তা চেতনা সেটি। গতকালকে ভাঙার খবর পাচ্ছিলাম, গণমাধ্যমে দেখছিলাম যে এই ভাস্কর্য এলাকাটি বা এই মৃত্যুঞ্জয় মুরাল চিত্রটি যে এলাকায়, সেই এলাকাটা বুলডোজার দিয়ে তছনছ করে ফেলানো হচ্ছে। তখন ভাবছিলাম যে ইতিমধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যত স্মৃতিচিহ্ন ছিল খোলা আকাশের নিচে, সেগুলো অলমোস্ট ভেঙে ফেলানো হয়েছে। তাহলে বুঝুন যে বাংলাদেশে এখন কারা দায়িত্ব পালন করছে। এখনো যদি বুঝতে বাকি থাকে, হ্যাঁ আমরা বুঝি, আমরা শুরু থেকেই বুঝতে পেরেছি, 5 অগাস্টের আগে থেকেই বুঝতে পেরেছি যে এটা কার আন্দোলন, কাদের সহিংসতা।
পরবর্তীতেও বুঝতে পেরেছি, হাড়ে হাড়ে বুঝতে পেরেছি, কিন্তু তারপরেও মন মানে না। মন বলে না, এটা তো এভাবে হতে পারে না, মুক্তিযুদ্ধের বাংলাদেশ অবমাননা হতে পারে না। সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনী নিয়েও আমাদের আস্থা বিশ্বাসের জায়গা শেষ পর্যন্ত ছিল, কিন্তু না। এই যে এই ভাস্কর্যটি, এই মুরাল চিত্রগুলো নির্মাণের পেছনে সেনাবাহিনীও যুক্ত। সেনাবাহিনীর তত্ত্বাবধানেই মূলত মৃত্যুঞ্জয় ভাস্কর্য তৈরি হয়েছে। সেই সময়ের সেনাবাহিনী কোন সেনাবাহিনী ছিল? সেটি কি বাংলাদেশ সেনাবাহিনী ছিল? আর আজকের সেনাবাহিনী কোন সেনাবাহিনী? যে সেনাবাহিনী এই ভাস্কর্যটি তৈরি করেছে, তাদের তত্ত্বাবধানেই যেটি তৈরি হয়েছে, আজকে সেই সেনাবাহিনীর সামনেই নাকের ডগায় ভাঙা হচ্ছে। সেনাবাহিনীর জাহাঙ্গীর গেট থেকে 1 কিলোমিটার দূরেও হবে না এই ভাস্কর্যটি অবস্থিত, অথচ ভেঙে ফেলানো হলো। তাহলে সেনাবাহিনীর দায়িত্বশীলতা কোথায়? ইউনূস সরকারের দায়িত্বশীলতা কোথায়? বা এখনকার যারা সরকারে আছেন বা সরকারের সমর্থনে আছেন, তারা কোথায়? তারা আমাদের মুক্তিযুদ্ধকে কিছুই মনে করছেন না। আজকে জুলাই জুলাই করে এক তাণ্ডব চলছে, জুলাই মিনার তৈরি করা হবে সেখানে। এই যে 7টি যে আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ শ্রেষ্ঠতম আন্দোলন, শ্রেষ্ঠতম সংগ্রাম, আমাদের বাংলাদেশ পাবার আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা পাবার আন্দোলন, এর পেছনে যে 6টি আন্দোলন, এই ভাস্কর্যটাকে কেন্দ্র করে পেছনে যে মুরাল চিত্র ছিল 7টি দেয়ালে, মুক্তিযুদ্ধের পেছনে যে আরো 6টি, এই 6টির একটিরও সমান হবে জুলাই? একটিরও সমান হবে না। অথচ 52-র ভাষা আন্দোলনকে খাটো করে সেটির মুরাল চিত্র ভেঙে ফেলানো হলো। 54-র যুক্তফ্রন্ট নির্বাচনকে ভেঙে ফেলানো হলো। 56-র শাসনতন্ত্র আন্দোলনকে ভেঙে ফেলানো হলো। 62-র শিক্ষা আন্দোলন ভেঙে ফেলানো হলো। 66-র 6 দফা আন্দোলন ভেঙে ফেলানো হলো। 69-এর গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ভেঙে ফেলানো হলো। এবং সর্বোপরি 71-এর মুক্তিযুদ্ধের মহানায়ক সহ পুরো চিত্রটাই ভেঙে ফেলানো হলো, উল্টো দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমান সরকার বোঝাতে চাইছে যে জুলাই অগাস্টে যে সহিংসতা হয়েছে সেটি শ্রেষ্ঠতম অর্জন বাঙালির। এগুলো ভুল, এগুলো মিথ্যা। জুলাই এই 7টি আন্দোলনের একটিরও কাছে দাঁড়াবার মতো ক্ষমতা রাখে না, জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। জুলাই মিনার করা মানে এখানে জোর করে চাপিয়ে দেওয়া। এই জোর করে চাপিয়ে দেওয়া থাকবে না, হারিয়ে যাবে। সেদিন খুব বেশি দূরে নয়। বাঙালি জাগবে, জাগতেই হবে। আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধকে একের পর এক অবমাননা, মুক্তির মহানায়ককে অবমাননা, আজকে মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হচ্ছে, স্বাধীনতা মুক্তিযুদ্ধকে খাটো করে দেখানো হচ্ছে। এগুলোর শেষ আছে, অবশ্যই শেষ হবে। ধিক্কার জানাই, নিন্দা জানাই এই ধরনের কর্মকাণ্ডের। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।